আমি আমার অতীতকে ভোলার জন্য ধরেছিলাম তোমার হাত, কিন্তু তখন কি আমি জানতাম যে আমার অতীতের চেয়েও আরো অনেক জোরে তুমি আমার বুকে করবে আঘাত? নিজের শখের পুরুষকে অন্য নারীর হাত ধরে হাঁটতে দেখে যে মেয়েটা নিজেকে সান্ত্বনা দেয়, সেই মেয়েটাই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর, ভালোবাসা কতটা যন্ত্রণার, আর ভালোবাসা কতটা কান্নার। ভালোবাসা যে কতটা সুন্দর শুধুমাত্র তারাই জানে যারা নিজের প্রিয় মানুষটাকে অন্যের হয়ে যেতে দেখেছে। কি হবে অত আইডির পাসওয়ার্ড নিয়ে? যে তোমাকে ঠকানোর সে এমনিই ঠকাবে, সেটা গোপনে হোক কিংবা প্রকাশ্যে। তাকে ভুলেও থাকতে পারি না, আবার তাকে কাছেও পাই না। কি যে অসহ্য যন্ত্রণা, সেটা কাউকে বলে বোঝাতেও পারি না। আজ তুমি আমাকে ছেড়ে চলে গেছো, কিন্তু একদিন তুমি আমার চেয়েও অনেক বেশি কাঁদবে, অঝরে কাঁদবে, যেদিন তুমি জানতে পারবে যে আমার চেয়ে বেশি ভালো কেউ কোনোদিনও তোমাকে বাসেনি, কেউ বাসে না, আর ভবিষ্যতেও কেউ বাসতে পারবে না। অবহেলা তো তুমি কত করেছো, তবুও ছেড়ে যেতে পারিনি। ভুলে যেতে তো কতবার বলেছো, তবুও ভুলতে পারিনি। ভালোবাসা আমি বিশ্বাস করি, কিন্তু আমাকে যে কেউ ভুল করেও ভালোবাসতে পারে সেটা আমি কোনোদিনও বিশ্বাস করি না। আর যাই হোক, একটা মানুষকে হাজারবার ক্ষমা করা যায়, কিন্তু একটা মানুষকে একবারের বেশি বিশ্বাস করা যায় না। তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে অনেক মানুষ আমাকে বলেছিল যে তোর ভেবেচিন্তে প্রেম করা উচিত ছিল। তাদেরকে আমি কি করে বোঝাই যে ভেবেচিন্তে ষড়যন্ত্র করা হয়, ভেবেচিন্তে কখনো প্রেম ভালোবাসা হয় না। একদিন তুমি খুব আফসোস করে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বলবে, মানুষটা আমাকে সত্যিই খুব ভালোবাসতো, প্রাণের চেয়েও বেশি টেক কেয়ার করতো আমার, আর আমি সেই মানুষটাকে খুব কঠিন ভাবে আঘাত করেছি, ইচ্ছে করে তাকে ঠকিয়েছিলাম, আর খুব কঠোর ভাবে দূরে ঠেলে সরিয়ে দিয়েছিলাম। নিজের মনের আবেগগুলো যখন কাউকে বলতে পারবে না, কাউকে বোঝাতে চেয়েও বোঝাতে পারবে না, যখন মনের কথাগুলো ভাষায় প্রকাশ করতে পারবে না, তখন আমি বলবো চুপ থাকো, আর পারলে সবকিছু ভুলে যাও। সুখে থাকার এইটাই সবচেয়ে বড় ঔষধ, সবকিছু ভুলে যাওয়া। সম্পর্ক 5 দিনের হোক কিংবা 5 বছরের পুরনো, তোমার থেকে বেটার কাউকে পেলে সে তোমাকে ঠকাবেই, সেটা সামনাসামনি হোক কিংবা গোপনে হোক। কথাটা শুনতে খারাপ লাগবে ভাই, কিন্তু কথাটা একেবারেই বাস্তব। মাত্র 10 মিনিটের মজার নেশায় তুমি অন্যের মেয়ের জীবন করছো নষ্ট। ভগবান তোমাকে সন্তান রূপে একটা মেয়ে দিক, তুমি একটা কন্যা সন্তানের বাবা হও, তখন তুমি বুঝতে পারবে যে মেয়ের বাবা হওয়াটা কতটা কষ্ট। যেই মানুষের খেলা করা স্বভাব, সেই মানুষের খেলনা বদলাতে পারে, কিন্তু স্বভাব কখনোই বদলায় না। তাই বলি কি, যেই মানুষ তার শখের মানুষকে নিয়ে খেলা করে, সেই মানুষের সাথে কখনোই প্রেমের সম্পর্কে লিপ্ত হও না, নইলে আজ তুমি তার হাতের খেলনা, সে তোমাকে নিয়ে খেলবে। কাল খেলনা বদলে ফেলে মানে তোমাকে চেঞ্জ করে অন্য আর একটা মেয়েকে নিয়ে সে খেলনা বানিয়ে খেলবে। কোনোদিনও শুনেছেন কষ্টও পার্সোনাল হয়? হ্যাঁ রে ভাই, কষ্টও পার্সোনাল হয়। অনেক কষ্ট মানুষকে বলা যায়, কিন্তু এমন কিছু কিছু পার্সোনাল কষ্ট থাকে যেগুলো কাউকে বলা যায় না। এমনকি নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে, কাছের মানুষটাকে, তাও বলা যায় না। আমি সত্যিই তোমাকে খুব ভালোবেসেছি, কিন্তু তুমি কোনোদিনও মিথ্যে করেও আমার সাথে ভালোবাসার অভিনয়টুকুও করোনি। এতটাই ঘৃণা করো আমাকে, এতটাই খারাপ আমি তোমার কাছে? কি বন্ধু, বাবা ফোন কিনে দেয়নি বলে ভাবছো তুমি খুব কষ্টে আছো? নিজের শখের বাইকটা পাচ্ছ না বলে ভাবছো তুমি খুব কষ্টে আছো? তাহলে বলি শোনো, যেই মানুষগুলো রেল স্টেশনে দিনের পর দিন খেতে না পেয়ে নিজের খিদে মেটানোর জন্য জল খেয়ে খিদে মেটানোর চেষ্টা করছে, সেই মানুষগুলোর কাছে গিয়ে জিজ্ঞেস করো কষ্ট কাকে বলে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে শাসন থাকাটা খুবই দরকার। স্বামী স্ত্রীর সম্পর্কে একে অপরকে যদি শাসন না করে, তাহলে হয় স্বামী বিগড়ে যাবে, আর নইলে স্ত্রী বিগড়ে যাবে। আর এই দুজনের মধ্যে একজন যদি বিগড়ে যায়, তাহলে শুরু হবে সংসারে অশান্তি। তাই বলি কি, বিবাহিত জীবনে সংসারে শান্তি আনতে গেলে স্বামী এবং স্ত্রী একে অপরকে অবশ্যই শাসন করার দরকার আছে। যত দিন যাচ্ছে আমি যেন আরো নতুন করে তোমার প্রেমে পড়ছি,
হয়তো তোমাকে খুব ভালোবাসি বলেই মনে হয় যে আমি যদি না থাকি তাহলে তোমার জীবনটা একেবারে শেষ হয়ে যাবে, আর আমি সেটা খুব ভালো মতো উপলব্ধিও করতে পারি। আমি যেইভাবে তোমাকে বুক দিয়ে আগলে রাখবো, হয়তো সেইভাবে এখন তোমার মাও তোমাকে আগলে রাখতে পারবে না। হ্যাঁ প্রিয়, আমি এতটাই তোমাকে ভালোবাসি। ছোটবেলায় ভাবতাম বড় হয়ে মানুষের সেবা করব, আর এখন বড় হয়ে দেখি এই এলাকায় আমার চেয়ে ভিখারি আর একটাও নেই। এখন আমাকে কেউ সাহায্য করতেও আসে না ভাই। তোমার ভালোবাসা সত্য নাকি মিথ্যে এটা কখনো প্রমাণ করতে যেও না, আর তুমি তোমার প্রিয় মানুষটাকে কতটা ভালোবাসো এটাও কোনোদিনও প্রমাণ করতে যেও না। কারণ তুমি সত্যি ভালোবাসো কিনা আর তুমি কতটা ভালোবাসো, ভালোবাসার পরিমাণ কখনো প্রমাণ করা যায় না। পারলে তোমার প্রিয় মানুষটাকে বিয়ে করে নিজের ঘরের বউ করে সমাজের স্বীকৃতি দিয়ে দেখাও, তাহলেই বুঝবো যে তুমি সত্যি তোমার প্রিয় মানুষটাকে ভালোবেসো। ওসব ছ্যাঁচড়ামো করে, ফাইজলামি করে, চ্যাংড়াবাজি করে ভালোবেসে হাত কেটে ওসব দিয়ে ভালোবাসা দেখানো যায় না ভাই। আর যাই হোক, যদি দূরে সরে যেতেই হয় তাহলে এতটাই দূরে সরে যাব যেখানে তুমি কেন তোমার স্মৃতিটুকুও পৌঁছাতে পারবে না। একটা জিনিস খেয়াল করে দেখবে, যেই সংসারে সংসার অগোছালো থাকে, শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক ঠিক থাকে না, সেই ঘরের শাশুড়িরাই অন্যের ঘরের বউদের নিয়ে সমালোচনা করে। তারা বলে বেড়ায় সেই শাশুড়ি বউয়ের মধ্যে সম্পর্ক ভালো না, বউ নাকি শাশুড়িকে খেতে দেয় না, বৌমা নাকি শাশুড়িকে দেখে না, শাশুড়িটা নাকি বৌমার নামে সমালোচনা করে বেড়ায়। বলছি কাকিমা, আগে আপনি আপনার নিজের সংসারটা গুছিয়ে নিন, নিজের ঘরটাকে ভালো রাখুন, নিজের বৌমার সাথে সম্পর্কটা ঠিক রাখুন, তারপরে অন্যের বাড়ির বৌমা আর অন্যের বাড়ির শাশুড়িকে নিয়ে সমালোচনা করবেন, সেটাই ভালো দেখাবে, তাই নয় কি? হতে পারে তোমার স্বামী কিংবা হতে পারে তোমার স্ত্রী তোমাকে সন্দেহ করে, কিন্তু সেই সন্দেহ করাটাকে তুমি খারাপ ভাবে নিও না। কারণ তুমি নিশ্চয়ই এমন কোনো কাজ করেছো বা এমন কোনো কাজ করো যার জন্যই তোমার প্রিয় মানুষটা তোমাকে সন্দেহ করে। হয়তো সে চায় না তোমাকে সন্দেহ করতে, হয়তো সে তোমাকে ভালোবাসতেই চায়, কিন্তু তবুও তোমার কর্মের জন্য তাকে বাধ্য হয়ে তোমাকে সন্দেহ করতে হয়। তাই বলি কি, যেই কাজটা খারাপ লাগছে তোমার স্ত্রীর বা তোমার স্বামীর, মানে তোমার প্রিয় মানুষটার, সেই কাজটা করা তুমি বন্ধ করে দাও, দেখবে সে তোমাকে আর সন্দেহ করবে না। দেখো ভাই, সংসারের শান্তিটা হচ্ছে সবচেয়ে বড় শান্তি। তুমি হয়তো এখানে ওখানে গিয়ে দুদিনের জন্য সুখে থাকতেই পারো, কিন্তু সারা জীবনের সুখে থাকতে চাইলে সংসারে যেই মানুষটার সাথে তুমি থাকবে সেই মানুষটার মনের মতো হয়ে তোমাকে চলতে হবে। তাই নিজের বদ অভ্যেসটা এখনই ত্যাগ করে দাও। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখবেন, যারা সামান্য কিছু পেলেই খুশি হয়ে যায় তাদেরকেই মানুষ কিছু দিতে চায় না, আর যাদেরকে হাজার হাজার টাকার জিনিস দিলেও খুশি হয় না তাদেরকেই মানুষ দামি দামি গিফটের পর গিফট দিতে থাকে তাদেরকে খুশি করার জন্য। আমি তো এটা ভেবেই পাই না, যারা সামান্য জিনিসে খুশি হয় তাদেরকে খুশি না করে যারা কোনোদিনও খুশি হতেই জানে না তাদের পিছনে হাজার হাজার টাকা খরচা করে সেই মানুষগুলো কি আনন্দ পায়, কি লাভ পায়।